তোমার তো আমার সিজন না এখন হয়ে গেছে খারকল পাতা না একটু হ্যাঁ এই তো বৃষ্টি দিয়ে হয় এদের এদিকে সব নিয়ে মানে রেডি কাজ করো পাকা খেয়েছো মামা হ্যাঁ হ্যাঁ কেউ টক টক লাগে না কারণটা আস্তে আস্তে না বাবা আস্তে আস্তে আগে তো কাজ করলেই ফাটাটা খাবো সেটাই করছি আস্তে আস্তে হোর দাও গরম থেকে গেছে না না এগুলো তোমার ইয়ে হয়ে গেছে না আমরা পাথর খেয়ে না এটা পুরো পাকা বাহ এটা বাড়িতে রেখে দেবো ওলা সাইজ দেখো দাদা চল চল করে ধরো তো কল পড়বে আচ্ছা এই পাথরে পড়েছে না না পাথর এরকম হয়নি কি তাই পাথর পড়েনি অনুমানে গেছে নাকি না এমনি কালি দিয়ে খুলে নাও খারাপ হলেও কেটে বাদ দিয়ে দাও হাতে তুলে দাও এইভাবে করে তারপরে সাইজগুলো ভালো হয়েছে কিন্তু দারুণ সাইজ আমার আমার দেখা এত বড় মানে কলা কাঁচকলা আমি দেখিনি কাঁচকলা তো এটা কি যেন নাম বললো যেন ঠাকুমা কি নাম বললো এটা কি বলছে ঠাকুমা এটা কি কলা বললা কি হলো হরিণ বলো হরিণ সিংহ কাঁদিটা কিন্তু বিশাল বড় ছিল। দারুণ নমস্কার, সবে শুরু করলাম কলা গাছ দিয়ে। কলা কাটা হলো, আমার ভাগ্নের কলাটা দেখে ভারী পছন্দ হয়ে গেছে কিছু, কিন্তু কলাটা আজকে দেখলাম অনেকটা খারাপ হয়ে গেছে, অনেকগুলো, বেশিরভাগটা খারাপ, আর বাদ বাকিটা ভালো আছে। কাজল মামাকে দিয়ে পাঠিয়ে দেবো, কাজল বাড়িতে নিয়ে যাবে। আর কাজল কালকে বলেছিল যে মামা পান্তা, ওর মামিকে বলেছিল যে পান্তা ভাত দিয়ে তেঁতুল, তারপরে লঙ্কা পোড়া, আলু ভর্তা এইসব দিয়ে খাবে। এই জন্য সকালে বাজারে করতে গেছিলাম আমি, এতে দেয়নি, আটকে রেখেছে, বলে কি না মামা আজকে আমার এই খাবারটা অনেকদিন খাই না, এই খাবারটা খাওয়া আগে। তা দেখতে থাকুন, তা সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। হোলির প্রিপারেশন চালু করে দিয়েছি, বুঝলি খোকনদা? হ্যাঁ, হোলির প্রিপারেশন চালু করে দিয়েছি। হোলির প্রিপারেশন চালু করে দিয়েছ পান্তা ভাত দিয়ে, পান্তা ভাত দিয়ে হোলি, 40 ডিগ্রি তাপমাত্রা, সঙ্গে আছে একেবারে মানে বিয়ে হওয়া পান্তা ভাত, আর সেই পান্তা ভাত খেয়ে মোটামুটি মারা ঘুম। আমার একটা ঝালা লাগলো না, ভাতের সাথে তোমরা সিক্রেট জিনিসগুলো তোমরাই তো পাস করে দিচ্ছ তাড়াতাড়ি। হ্যাঁ হেবি সুন্দর আছে। এই শোন, এইগুলো মসমসিয়া গরম গরম খাতি হয়, বুঝলি, ঠান্ডা হলে ভালো লাগে না। ওই ডাক দেখতে যাই, যাক দেশি লঙ্কা গো, এই যে হচ্ছে নদীয়ার লঙ্কা, আর এইভাবে খায়। আপনারা ভাবেন ওরে বাবারে কি ঝাল, আদৌ কিন্তু ঝালটাকে বেশি ভালোবাসি। তুমি যদি বলো যে তোমার আদি বাড়ির লঙ্কা বানা যায়, নদিয়ার লঙ্কা কেন বলতেছো? তোমার তো জায়গা বাড়ি, শ্বশুর বাড়ি তো বাড়ি। এই যে শাশুড়ি, এই যে শাশুড়ি, আরে শোন, জামার আদর একটা আলাদা। জামাই লঙ্কা খাইতেছে, এইটা আদর হইলো। হ্যাঁ, জামাই খাবে বেশ পাত পোড়া ভরা ভরা রসগোল্লা, মিষ্টি, মাছ, মাংস, শেষ পর্যন্ত সকালে লঙ্কা দিয়ে বনি জামাই, তারপরে কি খাবে দেখাও, তারপরে আবার পান্তা ভাত। আমি কি কই, ওই যে একটা কথা কয় না, হ্যাঁ। মন চাঙ্গা তো ঘর মে গঙ্গা। ঠিক আছে, লঙ্কা খালি মন হবে চাঙ্গা, বুঝলি তো। আর নদিয়ার ঐতিহ্য হচ্ছে ঝাল, যদি ঝালই যদি না খাবা তাহলে নদিয়া আইছো কেন? কও এই যে পান্তা ভাতের কথাটা বললি না, তুই 30 বছর পিছনে চলে যা দাদা, আচ্ছা, তারপরে তুই এটার বিশ্লেষণ করে আমারে বুঝা। বয়স তো হলো বেচারি 25। না আমি জামাইয়ের সূত্রপাত ধরে বলছি, জামাই আদরের সূত্রপাত ধরে বলছি। জামার যখন শরীর ফিট রাখার জন্য যদি শাশুড়িরা হ্যাঁ। সুস্থ থাকার খাবার খাওয়ায়, সেটাই তো সব থেকে ভালো, তাই না? এখন এই গরমের ভিতরে এত মাছ, এত মাংস, এত কিছু খাওয়ানোর পরে জামার যদি কোনো অসুবিধা হয়, তার জন্য এসি লাগাই দেবো। এই শোন, এক সময় কি করতো, এক সময় শাশুড়িরা বলতো, মানে কি বলবো, মাছ, মাংস, আম, কাঁঠাল, দুধ, পায়েস ইত্যাদি খাওয়াতো। এখন শাশুড়িরা কম কম খাওয়ায়। কেন খায় জানিস? আমার জামাইরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। চলো, কথা শেষ হবে না,
বসে পড়ি আমরা আসরে। হ্যাপিদা দেরি না করে আমরা সত্যি সত্যি বেরিয়ে যাবো। আমাদের হাতে খুবই সময় কম, আমার আবার বাড়িতে যেতে হবে, বাড়িতে গিয়ে অনেক কাজ, সবই তো আপনারা জানেন। তবু এখানে এসে ঘুরে গেলাম, খুব আনন্দ পেলাম, সবার সাথে দেখা হলো। হ্যাঁ বস। হ্যাঁ বসে পড়ো বসে পড়ো। দুপুরবেলা খাবো কোথাও হোটেলে গিয়ে। আর কালকে রাত 2টোর সময় রাতে শেষ করেছি, আর সকালে আবার শুরু করলাম। এই যে লোকগুলো দেখছেন না, এরা ঘুমাতে এসছে এখানে, অনেক দূরে চলে গেছিল ঘুমাতে। আমি আর দেখলেন তো ঠাকুমা কাজলা সব এক জায়গায় ছিলাম, তো পান্তা ভাতে সব আমরা রেডি করেছি, এদেরকে খাওয়াবো, আমরাও খাবো সারা রাত ধরে। এই এখন খাবো আর প্যাকেটে ভরে নিয়ে যাবো, রাস্তায় খাবো পান্তা ভাত। আবার দই দেবো লঙ্কা খাইয়ে পেটে ব্যথা করতেছে। বেগুনিতে ঝাল দিচ্ছে। আচ্ছা খেলাম তো অনেকটা লঙ্কা বাঁচতেছে অনেক বাড়ি যাইয়া ভালো মন্দ তো অনেক। আমি কি ভাবতেছি জানো, আমি তো বাড়িতে আইছি, সঙ্গে একটা ভগ্নিপুত্র নিয়ে আইছি, কারণ বীরভূম ডিস্ট্রিক্টে যে ফাটায় ফেলায় না, কারুদের গাইয়ে বেড়ায় যে শ্বশুরবাড়ি যে পান্তা ভাত খাইয়ে আইছি, আমার কিন্তু একটু টেনশন হচ্ছে, এই বুদ্ধিটা কার? এই 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 পান্তা ভাত খানে এই জামাই মানুষটা, জামাই সোজা কর। হ্যাঁ সে তো বহুত ভালো ভালো জিনিস খাবে। অনেকদিন পর আসে, যাতে তবে- পান্তা ভাত দিলাম তবে- আবার আশাটা থাকে খাওয়া। তবে আমার একটা আইডিয়া আছে, আমাদের বাড়িতে যেদিন দেখবে যে আলু সেদ্ধ ভাত দিছে, সেদিন মনে করবে যে শেষ দিন জামাইরে বাড়ি যেতে হবে। তোমাদের নেবো তোর আচারটা জানোই তো? টেনে নাও কালকে রাতে দেখলেন আপনারা, আমরা প্রিপারেশন করলাম পান্তা ভাতের, আর এই সকালবেলা উঠে সেন্টেড মানে সেন্টালা পান্তা ভাত খাচ্ছি, দারুণ গন্ধ হয়েছে, আর টক টক ভাব অসাধারণ। সঙ্গে তেঁতুল আছে, আলু সেদ্ধ, এই যে বেগনি, ছোট কাকার ছোট ছেলে, লঙ্কা পকোড়া, এই একজন আছে, শুকনো লঙ্কা, আরেকজন কাঁচা লঙ্কা সবই আছে, ছোট তাজা পেঁয়াজ। হয়েছে, আর রশিদ ভাইয়ের একটা, এই হচ্ছে আমাদের, এরা আছে, অসাধারণ লাগছে, দারুণ দারুণ দারুণ। একটু মুখে দিয়ে দাও। লঙ্কা যখন ভাজা হয়, ভাজার পর লঙ্কার ঝাল কমে যায়। মানে আমি এমনিতে জানি যে নদিয়াতে ঝালটা হচ্ছে আতঙ্ক, আমি এটা শুনে এসেছি, ওরা বলে, তো সেই যে ঝালটা কিন্তু আমি এখনো পাইনি। সে জল দেওয়া হয়নি তাই। লঙ্কাটা কিন্তু এই যে কাঁচা কাঁচা খাচ্ছি, কিন্তু লঙ্কা তো গাছের লঙ্কা তো দেই না, এ তো তলার লঙ্কা। লঙ্কা কিন্তু ঝাল নাই। ভাই নাটক আসছে নি ওই বোনের বাড়িতে একটা ভিডিও করেছিলাম, কৃষ্ণাদের বাড়ি, বললো তো রণজিৎ দা এর মধ্যে আতঙ্কই ওইটা ছিল। দাও দাও আরেকটা দাও, আরে তুমি দাও না, একটা দাও, ওই একটা দাও, তাহলে ওই বেগুনিটা দাও, হ্যাঁ ওইটা দাও, খোলাটা দাও, হ্যাঁ খোলাটা না দে 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 চারটে কে নিয়েছি, চারটে কে নিয়েছি, খাই নাই চারটে পাঁচটা আমি ভাজা থেকে সবাই পান্তা ভাত খাচ্ছে, কিন্তু আমার না না মনটা ভালো লাগছে। ওদের যে ভাগ্নেরা এসছে, জামাইবাবু এসছে, ভাই এসছে, পান্তা ভাত খেয়ে আমরা পান্তা ভাত খাইছি, কেউ দেখছে? এটা খেয়ে যে কত খুশি এরা কি ঘুরে ঘুরে যে প্রোগ্রামটা করলো, কিন্তু আমার কাছে ভালো লাগছে। এইটা যে ভাগ্নে আমার বুদ্ধি করে করেছে, তার জন্য ভাগ্নেকে আমি ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য অসংখ্য আর এই ধন্যবাদ। গরমে ছোট বোনের বাড়ি ঘুমোতে চলে গেছে, তোমরা রাত্রে ইয়ে করেছো নাকি? একটা দুটো পর্যন্ত বুঝলাম। না, এই যে হ্যাঁ? দেখলাম। একে রাতে রান্না করাইছে ভাত? হ্যাঁ, তাই সেই এক্সট্রা ভাত ছিল গাদা, তুই জানি আর জল দিয়ে খেয়ে দিছে। ছেলে দেবে বলছে ভাত, আমি কেন ফেলবা, জল দাও নিয়ে খাবো সকালবেলা সবাই মিলে, আরো বাগনে বলি যে প্যাকেটে করে নিয়ে যাবো, রাস্তা গিয়ে তো আবার খেতে হবে দুপুর খাবারটা। তা বলছে একটু গাড়ি বসাই দিই, বৌমা টৌমা দিয়ে নৌকা পার করে ওই পারে খাবো। ওটা কি তেঁতুল নাকি? তেঁতুল কোথায় পেলে? আমাদের কাউকে তেঁতুল দেয় নাই। লুকিয়ে রাখছিল। তোমরা তো তেতো দিতে গেলে তো তোমরা নিলে না, তো বিয়া দিতে এসেছিল। ভুলে গেছি তোমরা। বুঝলে? দুলাল, এই তেতো তুমি এই দুলা। দিয়ে দেবো, চাটতে চাটতে বাড়ি চলে ও যাবে। পকেটে ছিল?
আরে ওই তো কত দইতো এ কাজল ও আচ্ছা এ ভাই ছোটবেলার কথা মনে পড়ে গেছে বুঝলি হ্যাঁ। হ্যাঁ কাজ করতে করতে মানে মানুষ কয় না এই আমাকে বাড়ি যাস তেঁতুল দিয়ে পান্তা ভাত খাওয়া দেবো মানে তোরে আর সেই তেঁতুল দিয়েই পান্তা ভাত খালো বুঝলি আমাদের ওই হরিচাঁদ গুরুচাঁদের তেঁতুল জল টক জলটা খাই লাস্টে সবথেকে বড় প্রসাদ এটাই জন্য কত ভালো জিনিস মতুয়া সম্প্রদায়ের হ্যাঁ, সবথেকে বড় শুকনো প্রসাদ লঙ্কা তেঁতুল আর পান্তা ভাত। লিভারের জন্য কত ভালো জানো তো সকালবেলায় বডির জন্য তাই বিরাট জিনিস তেঁতুল খেও একা একা খাই না আমাকে দিল না আমাদের এখানে যে আমাদের পরিবার যে কোন জায়গায় লুকিয়ে রয়েছে যদি খুঁজে খুঁজে বার করা হয় সেরকম একটা গ্রাম করা যায়। এত বড় ফ্যামিলি আর এত এত আত্মীয় স্বজন মানে সত্যি কালকে দাদার কাছে শুনলাম, আমি বললাম দাদা এত লোক, বলছে সবই আত্মীয়। এবার এখান থেকে তো আমি ছোটোবেলায় চলে গেছি, মাঝে আসি, এই কয়েকবারই ঘোরাফেরা করি, সবার বাড়ি তো যাওয়া হয় না, কিন্তু তারা সব বড় বড় হয়ে গেছে, আমি আর কাউরে চিনলাম না। শুধু আমাদের নিজেদের কথা ছাড়া একটু পেছনে তো ভাইরা যারা একটু দূরে সরে গেছে তাদের ছেলে পেলেরা আর চিনতে পারছে না। যেমনটা এখানে হয়েছে হ্যাঁ। বীরভূমে তেমনটাই হয়েছে। যদি মঙ্গল যায় হ্যাঁ। আর তোমার সম্পূর্ণ পরিবার যদি এক জায়গায় হয় ও চিনতে পারবে না। না, same to মঙ্গল same। চিনবে। হ্যাঁ মঙ্গল চিনবে। ও চিনবে, হ্যাঁ। অসিত আর অসিত অসীম চিনবে না। চিনবে না কারণ তারা দেখে নাই। ওরা আর চিনবে। আমি ফার্স্ট টাইম আসলাম আর দুলালদা আমাকে সব ঘুরে ঘুরে দেখালো আর কাটে দেবো অনেক জায়গা। অর্ধেক হয়নি দাদা। আর এখানে 18 বিঘে সম্পত্তিটা হচ্ছে অল্প। মিষ্টি মিষ্টি খেতে হবে। আমাকে একজন বললো যে 18 বিঘে অল্পটুকু সম্পত্তি আছে, 18 বিঘেটা অল্প এদের এখানে, আর আমার ওখানে তো আমি থাকি 1 কাঠার উপর, তাহলে 18 বিঘের কি অবস্থা। চলো না, জন্মগ্রহণ ভালো ঘরেই করেছিলাম। আমাদের এখানে বহু কিছু ছিল, যা এই গ্রামের সবার না ছিল আমাদের ছিল। তো এমনই একটা দুর্যোগের সময় এলো, আস্তে আস্তে করে আমাদের সব কিছু চলে গেল। এখন আমার 2 কাকি এখনও এখানে জীবিত আছে, এনাদের কাছেই শোনা। তো একটা সময় যারা বড় লোক ছিল তারা গরিব হয়ে গেছে, আর যারা গরিব ছিল তারা এখন বড় লোক হয়ে গেছে। তো এখানে এখন যা পরিস্থিতি, আমাদের এমনই একটা দুঃসময় এসেছিল, আস্তে আস্তে আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যায়। তারপরে আমার বাবারা আলাদা হয়, তারপরে ভাগবাটা হয়, তারপরে বাবা এখান থেকে আমাদেরকে নিয়ে চলে যায়। আস্তে আস্তে করে কিরকম যেন একটা এলোমেলো হয়ে গেল। তো যাই হোক, আপনাদের আশীর্বাদ মোটামুটি সব ভালো আছি আমরা। আমরা যে সবাই নিয়ে যে আনন্দ করে আছি, এইটা বিরাট একটা ব্যাপার। এই যে কিন্তু আমার পিসিরাও চলে এসেছে, পিসিরাও আজকে বেরিয়ে যাবে। যা পরে কি ভালো লাগে না, তাদের খোঁজ আছে, আমার মায়ের খোঁজ নাই। পানপানিকে খাবো বোর তো তুই গরমে ভাই কতক্ষণ লাগে? এটা কি ঠিক হলো? দুজনে একেবারে না দিয়ে ওদের বাড়ি কাছে গরমটা ইয়ে হোক, বর্ষা একটু পড়ুক। শরীরটা খারাপ ছিল কখন? বৌদির আসার ইচ্ছে ছিল। এই যে গরমে ছুটি দিচ্ছে, সামনেই তো দেখবো, ওই চিপুর দেবে এক হাতে। এই না 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 যে কটা দিন আসরে বাকি তোমাদের সঙ্গে মিশে থাকি আর একটু ঠাকুরকে ডাকি। যাই হোক, সবাই নিয়ে আসি যাই আমাকে দেশে। দাদা এসো আমার। সবাই আসবে বলছে কিন্তু ছুটি আছে দাদা, সত্যি আসবে কিন্তু প্রণামের কম্পিটিশন হবে আমাকে যখন কেউ প্রণাম করতে আসে তখন আমার ভেতরটা কেমন কেমন যেন লাগে, কাঁপে ওঠে, খুব ভালো লাগে আর কি, ভয় লাগে নাকি পায়ে ধরে একদম ছিঁড়ে না না এটা না। প্রণাম করতে বেশি ভালোবাসি, প্রণাম দেওয়াটা একটু কেমন হয়। চলো চলো রেডি 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 আসি।
ঠিক আছে? ঠিক আছে থাকো। মঙ্গল আর মঙ্গল এই রে, শুনে যাও। দাদা দেখি চলুন প্রণাম নেওয়ার জন্য মঙ্গল মঙ্গল করে যা দিয়ে প্রণামটা নিল। প্রণামটা নিলাম। হ্যাঁ আমি একটা দিলাম আর কটা পেলাম, কতগুলো মানে ইমোশনাল হয়ে পড়ি। ছোটবেলার থেকে তো এইখানেই মানুষ, আর ছোটর থেকেই কিন্তু এদের সঙ্গে পরিচয়। তো দূরে থাকলেও মনের ভালোবাসা অনেক, যেভাবে আমরা মানে অর্থ সম্পদটা একটা আলাদা জায়গার কথা, কিন্তু এই যে আদান প্রদান ভালোবাসার প্রীতি, সত্যি এটা যেন অটুট থাকে, আগামী দিনগুলো যেন এটাকে বজায় রাখে। তো একটা কথা আমি বলবো যে আমাদের যেভাবে সাপোর্ট করছেন, আমাদের দাদাকে একটু সাপোর্ট করবেন। কারণ আপনারা তো সবই জানেন এই পরিবারের পরিস্থিতি। আমরা তো আছি, সেটা তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে নিজে কিছু করে খেতে পারলে সেই আনন্দ আলাদা, আর তার বিষয়টাই অন্য। তা আপনারা সবাই একটু সাপোর্ট করুন, পাশে থাকবেন, ব্যাস আর কিছু চাই না। একজন সাপোর্ট করা থেকে যদি অনেকজন সাপোর্ট করে সেটা কিন্তু বেশি ভালো। একদম, শুধু ভিডিও দেখলে হবে না, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর পাশে থাকবেন। আমরা তো আছি, আপনারাও থাকবেন অবশ্যই। আর যেতে যেতে অনেক হয়তো কষ্ট দিয়ে গেলাম, দাদাকে কষ্ট দেওয়া বলে কিন্তু দাদাকে নয় দর্শককে। ও ঠিক আছে। যেতে যেতে হয়তো কষ্ট দিয়ে গেলাম, মানে সবাই কষ্ট পাচ্ছে। তো চলে যাওয়াটা, এসে কষ্ট দিইনি, এই চলে যাওয়াটা কষ্ট এইটা পাচ্ছে, কষ্ট, সত্যি কথা। তাই না? তো যেতে যেতে কষ্ট দিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দাদার পাশে একটু থাকবেন। থাকবে। চলো তিনি টাটা দিয়ে দিচ্ছে আর আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ভাই বউ। আমি আজকে 10 বছর ধরে আমার বাড়িতে যেতে বলছি, বাই বাই 10 বছর ধরে বাড়িতে যেতে বলছি, আমার বাড়িতে হবে একটু। নিয়ে যাচ্ছে না। তখন এরা ছোট ছোট, এদেরকে আমি একা নিয়ে যেতে পারি? এর বাবা না গেলে নিতে পারবো? এই যে এ বাবা মা ছাড়া থাকতে পারবে আমার বাড়িতে? আর জীবনে কোনোদিন বলবো না আমার বাড়ি যাওয়ার কথা। এটাই লাস্ট আর এটাই ফার্স্ট। যদি এই আগামী 6 মাসের ভিতরে আমার বাড়িতে না যাওয়ার, জীবনে কোনোদিন আমি যেতে বলবো না। আরেকজন আছে, একটু ঠান্ডা পড়ুক জানি। এরপরে একবার হলেও যেতে হবে। ঠিক আছে? দিদি নিয়ে আলু সুদা থাকলে গরু হয়ে যাবে, আলু হলো গেহা। সবাই ভালো থেকো, চলো আমরা বেরোই। বেশ, ভালো থেকো। আর চলে যাচ্ছি শুধু এটাই বলছি, কিন্তু কেউ মন যাচ্ছে চাইছে না, না। যাচ্ছে না, যাচ্ছে না, মন সবাই কিন্তু এখানে যাচ্ছে ঘুরছে না, আর ভাবছি বলছে ভাই যে যাচ্ছি, আরেকটু এটাই ভাবছি। হ্যাঁ, আমার মনে হচ্ছে সব নিজের আত্মীয় স্বজন, ঠিক আছে? আমার তো বেশি আত্মীয় স্বজন নেই, তো মনে হচ্ছে সব আমার। বিকালে যাও। এই বেলাটা থেকে যাও। এই বেলাটা আমি থেকে যাবো, বিকেলে যাবো। না এই এনাদের সঙ্গে যদি না থাকতো তাহলে রাখা যেত না। চলো চলো, আসি এবার, সবাই যাবেন। টাটা বাবা। খুব মিষ্টি, নাম যেমন চিনি, এই যে ম্যাডাম, শোনো শোনো শোনো, এই দেখো এই দেখো, দাদা দাদা কি বলছে? আসি, হ্যাঁ, টাটা দাও। দাদাকে টাটা দিতে হয়। কি বললো? বলি হাসি, যাই হোক, অনেকদিন পর আসলে কিন্তু, আবার আসবো। টাটা। অনেকদিন পরে যে দেখা মাঝখানে তো আসে না। টাটা। তুমি কাউকে যাবে তো? আশা আছে যদি দাদা ফোনে কথা হবে দাদা। টাটা। দাদা আসি। তাহলে রাত্রেবেলা রান্না করে রেখে দিতে হবে, সকালবেলা খাই। না, আমি দুপুরের ভাতটা পরের দিন দুপুরে খাই। হ্যাঁ, টক টক লাগে, টক টক লাগে। তাই ভালো লাগে। কাজল ওইটা বলেছিল আর বলছিল টক দই দিয়ে রাখো না মামি, তাই টক দই তো ঘরে ছিল না। কাজল তেঁতুল দিয়ে খাইছে তো। এই দই নাই। তেঁতুল দেখিয়েছে কাজল। হ্যাঁ, ওইটাই বলছিল, ওইটাই বলছিল। কাজল খাইয়ে দেখাইছে তেঁতুল দিয়ে। পোকাল ভাতের আলু সেই ভাত তোমার একদম আলাদা। এই ভাতটার ওরকম করে পচা খেতে পুরো দই দিয়ে রাখি, ঠিক আছে? দই দিয়ে পুরো ভিজে রাখি মাটির হাঁড়িতে, এমনি না, আর মানে মাটির হাঁড়িতে ভিজে রাখে। তারপরে সেইটা তোমার ওরা একটা আলুর সবজি বানায়,
20 টাকা বিক্রি হয়, 20 টাকায় এইটুকু দেয়, 50 টাকা নেয়। আমি এর সাথে একটু মানে এক সাইডে পেট থাকবে না। নারকেল খেতে খুব ভালো লাগে আমার। মুড়ি মেখে দেবে না? ওই যে খেলাম চিনি দিয়ে মুড়ি। তুমি কি পান্তা খাও দাদা? তুমি পান্তা খাও? হ্যাঁ আমি দিল্লিতে বসে পান্তা ভাত খাই, বুঝতে পারছিস? পান্তা ভাত তো বাড়িতে বানানোর ব্যাপার। হ্যাঁ, পাশে থাকবে। আবার আসবো। হ্যালো, হ্যাঁ, দুজন যাচ্ছে, কথা বলো। ওই দিকে চোখ আছে। কি রে বলছি, দুর্গা দুর্গা বলতে বলেছি, কি বলেছি বাবু বলো, কি বলতে বলেছি কেউ গেলে? ওর মন খারাপ হয়ে গেছে, চলে যাবে এখন, ওই জন্য মন খারাপ। দুর্গা দুর্গা তুমি বলো, তাহলে তো তুমি ঠিক মতো যাবো। দিয়েছে দিয়েছে। আসলাম সবাই, আমাদের একটা কাজ সব চলছে। আসলাম দীপা, ভালো থেকো সবাই। না দয়া করে প্লিজ প্রণাম করবে, সব ভালো থাকো, খুব খুব ভালো থাকো। চলো এখন আর বলিস না, লোকে বলবে কি পিসির আর কোনো কাজ নেই, শুধু ঘুরে ঘুরে চলে যাচ্ছে। ভালোবাসাটা তো বোঝা যায় না, সেটা ঠিক। তবে এই গরমে সত্যি একটু গরম তো, ঠান্ডার সময় আসবে না। দেখা যাক। দুবারই দিল্লি তো সুদূর দিল্লি না, খুব তো কাছে নয়। কলকাতা হলে তাও যাক, কালকে আমার দিনটা আমার মেয়েটার কেটে গেছে ভালোভাবে, এটাই আমার উদ্দেশ্য ছিল। ঠিক আছে, খুব ভালো থাকবি সবাই। আর তোমরা যে নভেম্বরে যদি কলকাতায় যায়, সবাইকে নিয়ে আমরা, বা ডিসেম্বরে যদি আসি ক্রিসমাসের সময়, তখন নিয়ে যাবো। ঠিক আছে, তখন আমার ক্রিসমাসে কলকাতায় দেখবে। ঠিক আছে বাবু। আর তুমি অনলাইনে কি বলেছো? ভিডিও কল করবে, পড়িয়ে দেবে যেটা প্রবলেম। আচ্ছা, ওই গেমটা খেলবো, ওয়ার্ড গেমটা। ঠিক আছে, ওকে, বাই বাই বাবু। হ্যাঁ, আসলাম। আর কাল সত্যি কথা, এখন রিসেন্টলি আর আসতে পারবো তো না, অনেকদিন হয়ে গেল। আর নিজের খেয়াল রাখবি, পাগলামিটা কম করবি, ঠিক আছে? বেশি বাড়াবাড়ি করে একদম না, ভালো থাকবি। আর যখন কিছু মনে হবে ফোন করবি, ঠিক আছে? আসলাম সবাই, তোমার আমাদের বাড়ি তো আর দিল্লি না, আমাদের বাড়ি তোমার কাছে সুইমিং পুলে নিয়ে এসে বলবে, আচ্ছা এনে দেবো, ওটাতে কী করবে? চান করবে। হ্যাঁ, সুইমিং পুলে চান করবে। টাটা, ঠিক আছে, বাই বাই। ওই মাসিকে নিয়ে আসো, তখন বন্ধ দিয়ে আসবো। টাটা। এই যে অনুষ্ঠানটা হবে, কদিন ধরে কত আয়োজন, মানে সবাই আসবে, একটা মনের মধ্যে ফুর্তি যে কে কে আসবে, কি কি হবে অনুষ্ঠানে। অনুষ্ঠানও হয়ে গেল ঠাকুরের দ্বারা ভালোভাবে, তোমাদের ভালোবাসায় সত্যি অনুষ্ঠানটা খুব ভালোভাবেই হয়েছে। এই যে চলে যায় না, তারপরে মনটা খুবই খারাপ হয়ে যায়। এখন বাড়িটা দেখো একদম খাকা করছে, একটু পরে দিদিও বেরিয়ে যাবে। ছিল এইখানটায় কি সুন্দর লাগছিল, তারপর সবাই বাড়িতে লোকজন ভরা ছিল তো খুব ভালো লাগছিল। এক এক করে সবাই বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এটাই তো নিয়ম, আর কি হবে, কি করা যাবে। তো যাই হোক, মনটা খারাপ হচ্ছে, পিসিরও সত্যি মন খারাপ হয়ে যায়। এই যে দুর্গা পুজো আসার আগে যেরকম লাগে না, দুর্গা পুজো হবে হবে হবে, যাই দুর্গা পুজো হয়ে যায়। মেয়েরাও তাই, মেয়েরা বাড়ি আসলে মনে হয় দুর্গা পুজো হচ্ছে, মেয়েরা চলে গেলে সেই দুর্গা পুজোর মতনই লাগে। তো কদিন সত্যি খুবই মিস করবো এই দিনগুলোকে, বা সবাইকে কদিন খুবই মিস করবো। তো দিদিও বিকালে চলে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, কারণ আর ইচ্ছে হচ্ছে না যে ভিডিওটা এগাই, আর কিছুই ভালো লাগছে না এখন আর। এখন তাও আনন্দের মধ্যে ছিলাম। তো ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো এই দিনগুলো অবশ্যই তোমরাও কমেন্টে জানিও। তো আবার আসছি নতুন আর একটা ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো।